দর্শক, এশিয়ান টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান এশিয়ান সার্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজমির হোসেন, সত্যের সন্ধানে প্রতিজ্ঞা নিয়ে দুর্নীতির সন্ধানে আছি আপনার পাশে। আপনার যে কোনো মূল্যবান তথ্য আমাদের জানান, তা আমরা তুলে ধরবো জনতার স্বার্থে। হতে পারে আপনার একটি মূল্যবান তথ্য বদলে দিতে পারে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। তাকায় দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। চোখের সামনে আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে। গুলি করে যেরকম পানি মারে মানুষ ইয়ের মধ্যে, ওরকম করে একটু একটু করে পানি মারতেছে, কিন্তু ভিতরে সবই জ্বলে শেষ। 1.5 ঘন্টা ওইখানে স্টেবল হয়, ওইখানে থাকে, আগুনটাকে ছড়ায় না। এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে। আমরা যখন আগুনটা দেখি, তখন আমি আবার কুরিয়ার সার্ভিস ইনচার্জ, কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বললো যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নেওয়ার ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল এভিয়েশনের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ফেসবুক পোস্টে জামায়াতের আমির লিখেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসাবে এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয়, বরং বাংলাদেশের ভাবমূর্তি এক গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি আরো লিখেন, গত এক সপ্তাহের মধ্যে দেশের 2 স্থানে রাজধানীর মিরপুরে এবং চট্টগ্রামের ইপিজেড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা কি আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা সকলে নির্বিকার। বিমানবন্দরের মতো একটি কৌশলগত স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে প্রশাসনিক অব্যবস্থাপনা, অবহেলা ও নিরাপত্তার ঘাটতি স্পষ্ট প্রমাণ রয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই ঘটনায় যদি কোনো গাফিলতি, অব্যবস্থাপনা বা নাশকতার উপাদান থেকে থাকে, তবে তার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সময়ের দাবি। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, বিমানবন্দর সহ দেশের সব গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে কঠোর তদারকি অপরিহার্য। এছাড়াও তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং আমদানিকারক সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে অগ্নি নির্বাপনে নিয়োজিত ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী ও অন্যান্য বাহিনী সদস্যদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এটা সিভিল এভিয়েশন এবং ফায়ার সার্ভিসের অবহেলা আছে বলে মনে হয়। যখন আগুন লাগে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিলে আগুনটা এত দ্রুত পুরো গোডাউনে ছড়িয়ে পড়তো না। এবং আমার এখানে আমরা অবহেলা লক্ষ্য করেছি, অবহেলা আছে, অবহেলা। এইটা এস্টিমেট করা খুব কঠিন। অল বাংলাদেশের সকল ইম্পোর্টারের মাল এখানে আছে। এখানে বিজিএমই কর্তৃপক্ষ একটা লিস্ট চেয়েছে প্রত্যেকটা ইম্পোর্টারের কাছ থেকে। ওই লিস্টটা আসলে আর বিমান কাস্টমস একটা লিস্ট করবে, করলে অ্যাকুরেট বলা যাবে। 10-15 হাজার কোটির নিচে না। শুধু নট অনলি যে মাল নষ্ট হয়েছে, ক্ষতি হয়েছে এটাই নাই, ক্ষতির সাথে সম্পৃক্ত প্রত্যেকটা ইম্পোর্টার মাল এলসি করে ইম্পোর্ট করে, ব্যাংক রিলেটেড। তো এটা একটা ফ্যাক্টর আছে। আর এইটা যে গার্মেন্টসের মালগুলো প্রোডাকশন হওয়ার পরে আবার সেটা এক্সপোর্ট হয়, এই অর্ডারটা তার ক্যান্সেল হয়ে যাবে। এই সঙ্গে জড়িত আমরা সেন্ডেপ আছি, গার্মেন্টসের রিলেটেড কর্মচারী আছে। শুধু মালের দাম ক্ষতি হয়েছে এরকম না, মাল যেটা ক্ষতি হলেও তার 10 গুণ ক্ষতি হবে সব মিলাই। শুধু মাল পড়েছে, শুধু মালই ক্ষতি হলো না, তার ওই অর্ডারটা ক্যান্সেল হলো। ব্যাংক রিলেটেড তার এলসির হিসেবে একটা ব্যাপার আছে। যে ইম্পোর্টার হয়তো ছোটো ইম্পোর্টার, যেটা এটাই তার হয়তো সম্বল, একটা গার্মেন্টস, একটা ফ্যাক্টরি, একটা এলসি, এটা যে সব পড়ে যায়, ওই ছোট ইম্পোর্টারগুলো আর দাঁড়াতে পারবে বলে মনে হয় না। দেশের ভাবমূর্তি নিঃসন্দেহে খারাপ হবে, খারাপ দেখাবে। এটা ভালো বার্তা বই আনবে না, ভালো বার্তা দেওয়ার কোনো সুযোগও নেই বই বেরোতে, নিঃসন্দেহ। কিছুই আমরা দেখি নাই। আমরা সেই আগুন লাগার পর থেকে এখানে যতক্ষণ দেখছি, মানে কুলি করে যেরকম পানি মারে মানুষ ইয়ের মধ্যে, ওরকম করে একটু একটু করে পানি মারতেছি, কিন্তু ভিতরে সবই জ্বলে শেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ব্যবসা বাণিজ্য এবং আমার আশেপাশে অনেক ব্যবসায়ী, আমি কয়েকজনের সাথে কথা বললাম, সবার সব শেষ। আমাদের হচ্ছে আমাদের কমার্শিয়াল গুডস, আমাদের কোম্পানির 2টা শিপমেন্ট, এখানে 10 টনের মতো মাল একদম মানে পুরো পথে বসে গেছে। এখানে প্রায় 5-6 কোটি টাকার মাল হবে মিনিমাম। এটা আমরা জানি না গভর্নমেন্ট এটা কি কতদূর কি করবে। আমরা আশা করব গভর্নমেন্ট আমাদেরকে এটার যথাযথ ক্ষতিপূরণ দিবে। আমরা আমাদের সাথে রিলেটেড যতজন আছে সব ব্যবসায়ীরা এখন পথে বসার মতো উপক্রম। আমাদের ব্যাংক লোন, আমাদের পরিবার, আমরা কিভাবে চলবো আমরা জানি না। এখন ভবিষ্যৎ কি হবে আল্লাহই ভালো জানে। আমাদের এখানে যতটুকু দেখছি আমাদের মনে হচ্ছে পুরোটাই অব্যবস্থাপনা। কারণ বিমানের মতো একটা জায়গায় এরকম দুর্বলভাবে এরা আগুন, সেই বিকালে আগুন, দুপুরে আগুন লাগছে, এখন পর্যন্ত আগুন ভিতরে দাও দাও করে জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আগুন নেবার কোনো সম্ভাবনাই আমরা দেখি নাই। এখানে কোনো ধরনের, আগে দেখতাম যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিমান হেলিকপ্টারে করে পানি আনে, এখানে একটা হেলিকপ্টারে করে কোনো পানিও আনা হয় নাই, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। হয়তো বা ওরা দায় সারা একটু পানি মারতেছে, এরকমই মনে হচ্ছে। এখানে কি আছে না আছে বাকিটা কর্তৃপক্ষ বলতে পারবে। আমরা ভাই, আমাদের আসলে বলার মতো ভাষা নাই। আমরা খুবই মানে মানসিক আমরা একেবারে পথে বসে গেছি। যে আমি আসলে এটা যখন সূত্রপাত হয় আপনার 2টা থেকে 3:30টার মধ্যে হয়। এটা শুরু হয় আপনার কুরিয়ার সার্ভিসের পাশে একটা স্কাই ভিউ, একটা আপনার এয়ারলাইন্স, ওখানে হয়। ওখানে হওয়ার পরে আগুনটা প্রায় 1.5 ঘন্টা ওইখানে স্টেবল হয়, ওইখানে থাকে, আগুনটাকে ছড়ায় না। এর মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসার আমরা যখন আগুনটা দেখি, তখন আমি আবার কুরিয়ার সার্ভিস ইনচার্জ, কুরিয়ার সার্ভিসে ঢোকার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। ফায়ার ব্রিগেড আমাদের ঢুকতে দিল না, বললো যে এখানে ঢোকা যাবে না বলে আমরা তাহলে আপনার আগুন নেওয়ার ব্যবস্থা করেন। উনি বলে যে আমরা পারমিশন পাচ্ছি না সিভিল এভিয়েশনের। এরকম করতে আগুনটা চলে আসলো আপনার স্কাই ভিউতে, চলে আসলো আপনার এই যে কুরিয়ার সার্ভিসে, ডিএচএলের আপনার 3rd টার্মিনাল যে চলে আসলো। ওখানে ফ্যাব্রিক ডিএচএল থেকে পুরো ছড়ায় গেল। কুরিয়ার সার্ভিসে আগুন ধরা শেষে গিয়ে চলে আসলো আপনার ডিজিআর, যেটা ডেঞ্জারাস গুডস বিমানের 2 নম্বর গোডাউনে। এইটুকু পর্যন্ত কিন্তু আসার প্রশ্নই ওঠে না। যদি আমরা ওইখানে ওটা ঠেকাই দিই, ওইখানে ঠেকানো হয় নাই। আগুনটা 1.5 ঘন্টা ওখানে ছিল। এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই, বিতর্কিত। ওইখান থেকে চলে গেল আপনার আগুনটা, সরাসরি চলে গেল কোথায় আপনার 2 নম্বর গোডাউন থেকে আপনার 3 নম্বর গোডাউন থেকে 2 নম্বর গোডাউনে, ওয়ার হাউস যেটা, ওইখান থেকে চলে গেল আপনার 1 নম্বর গোডাউন, যেটা আপনার ইলেকট্রনিক্স, তারপরে বিভিন্ন গিফট আইটেম যেগুলি যা আছে সবগুলিতে চলে যাওয়ার পরে ওনারা আগুন নিভাতে পারছেন। আমি বলছি আপনারা যদি আগুন নিভাতে না পারেন, পানি না থাকে বলেন, আমি আমার এখান থেকে পানি দিই, আমার পানি লাইন আছে, ওই যে ফায়ার ব্রিগেড দেওয়া যায় না, ওনারা পানি মারতে পারবে না, সমস্যা কিসের সমস্যা, আগুন বেশি জ্বলবে। এভাবে জ্বলতেছে এখন পর্যন্ত জ্বলতেছে, কিন্তু এই কোনো প্রতিকার হয়নি। আর ভিতরে আপনার ক্যানোপি থেকে আগুন মারবে, গাড়ি বাইরে দিয়ে কীভাবে পানি মারবে? বাইরে থেকে একটা মশার ঢোকার জায়গা রাখে না, কারণ রেস্ট্রিক্টেড এরিয়া।
তো ওখান দিয়ে পানি আমি কিভাবে মারবো? আমার মারতে হলে আমি কেন ভিতরে ঢুকে যাবো 8 নম্বর গেট দিয়ে, ঢুকে আমার পুরো ওপেন, তখন আমি গাড়ি পুরো ভিতরে ঢুকাই দিব, ঢুকাই দিয়ে তখন আমি পানি মারবো, আগুন নিবে। এখন আমরা যদি বাইরে থেকে ওয়াল দিয়ে বেষ্টনী দেওয়া, এখান থেকে আমরা ওখানে আগুন জ্বলতেছে, বাইরে আগুন জ্বলতেছে দেখতেছি, এখান থেকে পানি মারলে তো কোনো লাভ হবে না। কিন্তু তারাও তা করে, এখনও কিন্তু আপনার ফায়ার ব্রিগেড সব বাইরে, আগুন এখনও জ্বলতেছে, তারা ক্যানোপিতে এখনও ঢুকে নাই, আগুন কিন্তু জ্বলতে জ্বলতে নিপতেছে। হ্যাঁ, এইভাবে চলতেছে। আর তো আমরা যদি প্রথমেই ক্যানোপিতে ঢুকে আগে পানি মারতো, আমাদের ওইখানে বন্ধ হয়ে যেত, তাহলে আমাদের এখানে আর এতটুকু ক্ষয়ক্ষতি আসে না। হ্যাঁ, সহজে। এর চেয়ে বড় 1913 সালে যেটা কুরিয়ার আগুন লেগে এর চেয়ে ভয়াবহ আগুন হয়েছিল, কিন্তু তখন আমি আপনাদের ছিলাম কুরিয়ার সার্ভিসে, আমরা আগুনটাকে এদিক থেকে প্রোটেক্ট দিয়েছি যাতে এদিকে না আসে, যাতে কেমিক্যাল গোডাউন না আসে, তখন কিন্তু আমরা পারছিলাম। এবার আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই।